জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 3 বার সকালে বলে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম বলবে আল্লাহ ওকে আমার কাছে পাঠাবেন না, কারণ সে মুক্তি চাচ্ছে। আর জান্নাত কেউ যদি 3 বার চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত বলবে আল্লাহ ওকে আমাকে দিন, সে আমার কাছে আসতে চাচ্ছে। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদার সকাল বিকাল দোয়ার মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এই সবাই দোয়া করে কেন? যাতে করে জান্নাতটা আপনার উদ্দেশ্য হয়। একজন মানুষের নাসবুল আইন থাকবে, তার একমাত্র উদ্দেশ্য থাকবে কিভাবে আমি জান্নাতে যেতে পারি। জান্নাতে গেলে আপনার সব অভাব পূরণ হবে, কি চাই সেটা পূরণ হবে, ওই চাওয়ার দরকার নেই। এক সাহাবী দেখছে তার ছাত্র, তার ছেলে বলতেছে আল্লাহ জান্নাতে আপনার আরশের ডান পাশে ছোট কামরাটা আমার জন্য বরাদ্দ করুন। বলছে ওই ছেলে, জান্নাতে যদি যাও সব পেয়ে যাবে, তুমি জান্নাতে যে ছোট কামরা ডান পাশ বাম পাশ চিন্তা করিও না। ও ছোট কামরা তুমি যা চিন্তা করছো বড় জিনিস তুমি পেয়ে যাবে। তুমি জান্নাতে শুধু বলো আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হলে ফেরদাউস চাইবে, বড়টা চাইবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাকে স্থান করে দিন। এইখানে গেলে তুমি কি পাইবে এখন তুমি বলবা না, শুধু বড়টা চেয়ে বসো। ওইটা যদি তুমি পেয়ে যাও সব পাবে। কারণ আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গা হচ্ছে ফেরদাউস, এবং সবচেয়ে মধ্যমণি হচ্ছে ফেরদাউস, এবং সেটা হচ্ছে আরশের নিচে। তার মধ্যে আল্লাহ তাআলা এবং তার মধ্যে পার্থক্য থাকবে রিদাউল কিবরিয়া, আল্লাহ তাআলার অহংকারের চাদর। অহংকারের চাদরের কারণে আল্লাহকে দেখতে পাবে না, তারপর আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। এই বাড়তি কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ বাড়তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে যখন বিচার সম্পন্ন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন ইয়া আহলাল জান্নাহ আলা আযীদুকুম, হে জান্নাতীরা তোমাদেরকে কি বাড়িয়ে দিব না? ক্বালা ওয়া মা তাযীদুনানি, আমাদেরকে আর কি আপনি বাড়িয়ে দিবেন? আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? এগুলি বলতে থাকবো আমরা, কিন্তু আল্লাহ তাআলা বলবেন লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা কি? তিনি তার নূরের চেহারা উন্মুক্ত করবেন, চেহারার পর্দা উন্মুক্ত করবেন, আর আমরা সেদিন আল্লাহকে দেখে জীবনের সবচেয়ে বড়, জীবন দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় নিয়ামতটি আমরা দেখতে পাবো, সেদিন আল্লাহকে দেখতে পাবো। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই বাড়তি নিয়ামতটা আমরা, যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি দেখতে পাবে। এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে এই বড় নিয়ামতটি চাইতে হবে যে আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। জান্নাত চাইলে জান্নাতের কাজ করতে হবে। দুনিয়ার বুকে কেউ যদি বলে যে আমি পাশ করতে চাই বলে ঘুমায় থাকে, পাশ করতে পারবে? পাশ করতে পারবে না। জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ কষ্টকর, আসলেই কষ্টকর। কারণ সিরাতুল্লাহ গালিয়া, আল্লাহ তাআলার পণ্য অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। আল্লাহ তাআলার পণ্য অনেক দামি জিনিস। আল্লাহর জান্নাত প্রতিদিন তিনি সাজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে নতুন করে সাজায়, যে আমার বান্দারা আসবে খুদ পিপাসা নিয়ে, এমনকি রোজাদারের জন্য স্পেশাল সাজানোর ব্যবস্থা করে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজিয়ে নতুন নতুন রূপ দেন, যে আমার বান্দারা আসবে কি রূপে তাদেরকে খুশি করা যায়। আল্লাহু আকবার। আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থাপনা তিনি করেছেন, এবং কি দরকার, কত সুন্দর জিনিস দরকার সব রেখেছেন। সেদিন আপনি খুশি হবেন যেদিন আপনি জান্নাতে যাবেন, বলবেন আল্লাহ এই কিছু, এত কিছু আমার জন্য আপনি করেছেন। আল্লাহ তাআলার যে সেদিন আপনি শুকরিয়া আদায় করে বলবেন, এবং বলবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আল্লাহর জন্য শুকরিয়া, এছাড়া আর কোনো কিছু বলার থাকবে না। কারণ মানুষ যখন বলার কিছু থাকে না, তখন বলে আল্লাহর জন্য শুকরিয়া। আপনারা জানেন এই কিসসা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলা বলছেন, কি বলেছেন? মালু আলা দাউদ শুকরান ও কালিলু মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ আমার শুকরিয়া আদায় করো। দাউদ শুকরিয়া আদায় করে নাই? করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়তি আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য বলছেন ইয়া রব কাইফা আশকুরুকা ওয়া শুকরু মিন নি'মাতিকা। আল্লাহ আমরা কিভাবে শুকরিয়া করব বুঝতেছি না, শুকরিয়া করতে পারছি, এটাই তো আপনার নিয়ামত। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি আল্লাহর শুকরিয়া করতে পারতেছি, এটাও আল্লাহর একটা নিয়ামত। অনেক মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কষ্টে ভাই একবারে মরে গেলাম, জীবন শেষ হয়ে গেল। এগুলি আল্লাহ তাআলার নিয়ামতের সাথে নাশুকরি করা। এগুলি কোনো ব্যক্তি ইমানদারের কথা হইতে পারে না। সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ভালো, আলহামদুলিল্লাহ। কি সমস্যা?
খোঁজ নিয়ে জানবেন যে একটু সমস্যা ঠিক করতে, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য জান্নাতে যে যখন বড় নেয়ামত পাবেন তখনও আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা প্রত্যেকেই বলবে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন, দেখেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা।